জাদুর ৩ সোনার লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল ২ বোন, মারিয়া আর মাইশা। তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে তারা তাদের বুড়ো দাদির সঙ্গে থাকতো। মা বাবা না থাকায় দাদি ছিল মা বাবার মতো। কিন্তু দাদি অনেক দিন ধরে অসুস্থ, খেতে পারেন না ঠিক মতো, চোখেও ঝাপসা দেখেন। ২ বোন মিলে কষ্টে সৃষ্টেই দিন কাটাতো। ২ বোনের মধ্যে বড় ছিল মারিয়া। ও ছিল শান্ত স্বভাবের আর দায়িত্ববান। আর মাইশা ছিল একটু দুষ্টু, কিন্তু ওর মনটা ছিল সোনার মতো খাঁটি। ওরা একদিন ২ বোন জঙ্গলে গেল কাঠ কুড়াতে। হঠাৎ করে জঙ্গলের আকাশ আলোকিত হয়ে উঠল। এ কি, জঙ্গলের আকাশ এমন আলোকিত হয়ে উঠল কেন? এই বোন, দেখ না, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না মারিয়া, হঠাৎ করে এত আলো রাতের বেলায় তো কখনো দেখিনি। আমরা কত আলোতে কাঠ কেটেছি, কিন্তু রাতের বেলায় আলো, এটা তো অদ্ভুত। আজকে আমাদের ফিরতে তো রাত হয়ে গেছে। কোনো অঘটন না ঘটলে হয়। চিন্তা করিস না, ঈশ্বরকে ডাক, আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ২ বোন ভয়ে থরথর করে কাঁপছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। কিন্তু ঘটলো অন্য জিনিস। আকাশ থেকে ডানায় ভর করে নেমে এলো খুব সুন্দরী এক পরী। পরী তখন বলল, তোমরা আমাকে ভয় পেও না, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আকাশে থাকা সোনার পরী গো। তোমরা ২ বোন কত ভালো মনের। তোমাদের দাদি তোমাদের জন্য অনেক পরিশ্রম করে। একবার কি হয়েছিল জানো? আমি তোমাদের এই জঙ্গলে ঘুরছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। আর ঝড় বৃষ্টির কারণে আমি উঠতেই পারছিলাম না। যেই না উঠতে চেষ্টা করলাম, অমনি একটা বড় গাছের ডাল আমার পাখার উপর পড়লো, আর আমার পাখাটা ভেঙে গেল। জানো তোমাদের দাদি কত সাহসী? আমি যখন গাছের ডালে চাপা পড়েছিলাম, তখন জঙ্গলের একটা হিংস্র বাঘ আমাকে খেতে আসছিল। আমি তো ভয়ে কাঁপছিলাম। তখন তোমাদের দাদি কি করলো? বিশাল বড় একটা লাঠি তুলে নিল আর বাঘকে তাড়া করলো। অমন হিংস্র বাঘ কিনা তোমাদের দাদির ভয়ে পালালো। আমি তো অবাক। তারপর উনি আমাকে গাছের ডাল থেকে সরিয়ে সুন্দর করে রাখলেন। আমার পাখা যেন সুস্থ হয়ে যায়, তার জন্য বাসা থেকে কি জড়িবুটি এনে পাখার উপর লেপেও দিলেন। পুরো সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রেখেছিলেন। তারপর পরিরাজ্য থেকে আমার মা বাবা এসে আমাকে পরিরাজ্যে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে আমার অনেক দিন চিকিৎসা হয়। তোমাদের বুঝি তোমাদের দাদি আমার ব্যাপারে কিছুই বলেনি? না তো পরি, আমাদের দাদি তো অনেক অসুস্থ, চোখেও ঠিক মতো দেখেন না, তাই বিছানায় পড়ে আছেন। হ্যাঁ, তাই তো। আমি তোমাদের দাদির জন্য অনেক দিন অপেক্ষা করেছি, কিন্তু তোমাদের দাদির খোঁজই পাইনি। তারপর দেখলাম তোমাদেরকে। তোমরা প্রায়ই এখানে আসো, আর একদিন তোমরা তোমাদের দাদির গল্প করছিলে, তাই তো আমি আজকে তোমাদের সামনে দেখা দিলাম। শোনো, দাদিকে আমার সালাম জানিও আর ভালোবাসা জানিও। আমি তোমাদের জন্য ৩টা উপহার এনেছি। আমি বুঝে গেছি তোমাদের দাদির জন্য তোমরাই সব, তাই এই ৩টা সোনার লেহেঙ্গা তোমাদের জন্য। আমরা গরিব মানুষ, আমরা লেহেঙ্গা দিয়ে কি করব? আমরা নুন আনতে পান্তা ফোরায়, আমাদের ঠিক মতো খেতে পাই না, দাদি অসুস্থ, চিকিৎসা করতে পারি না। পরে আপনি আমাদের এসব দিয়েন না, এসবে আমাদের কোনো কাজ নেই। আরে, আমি জানি তোমরা বিলাসিতা পছন্দ করো না, কিন্তু এই ৩টা সোনার লেহেঙ্গার বিশেষ ৩ গুণ রয়েছে। বিশেষ ৩ গুণ? কি সেগুলো? প্রথম লেহেঙ্গা পরলে গাছের ফল ফুল নিজে থেকে ঝরে পড়ে খাবার হয়ে যাবে। দ্বিতীয়টি পরলে পানি থেকে মাছ আপনা আপনি উঠে আসবে। আর তৃতীয় লেহেঙ্গা পরলে পাথর থেকে উঠে আসবে মিষ্টি দুধ। এবার বলো, এই ৩ লেহেঙ্গা তোমাদের জন্য কাজে আসবে কিনা? আসবে মানে অবশ্যই কাজে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আপনি তো আমাদেরকে সেরা উপহার দিয়েছেন।
দুই বোন বাড়ি ফিরে আসে আর দাদিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে দাদি খুশি হয় যে পরী এখন সুস্থ আছে। তখন প্রথমে বড় বোন মারিয়া প্রথম লেহেঙ্গা দিয়ে দাদির জন্য ফল আর ফুল আনলো, আর সেগুলো খাইয়ে দাদিকে সুস্থ করে তুললো। আর মাইশা দ্বিতীয় লেহেঙ্গাটা পরে নিল আর নদীর পাড়ে গিয়ে নদী থেকে তাজা তাজা বড় বড় মাছ তুলে আনলো, আর সেগুলো নিয়ে চলে গেল গ্রামের মাছের বাজারে। মাছনির মাছ, টাটকা টাটকা মাছ, নদীর সবচেয়ে বড় মাছ আছে আমার কাছে, কার কার চাই? ইলিশ আছে, কাতলা আছে, রুই, বোয়াল, কি নেই আমার কাছে? সুস্বাদু মজাদার নদীর মাছ খেতে চাইলে এক্ষুনি আসুন। একজন ক্রেতা এসে অবাক হয়ে গেল। আরে এই মেয়ে, এই নদীর মাছ তুমি কোথায় পেলে? আমাদের এখানে জেলেরা তো সারা দিন জাল ফেলেও এত ভালো মাছ তুলতে পারে না। এগুলো কি পুকুরের চাষ করা মাছ নাকি? আরে এগুলো পুকুরের চাষ করা মাছ হতে যাবে কেন? মাছের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না এগুলো নদীর মাছ? আর শুনুন, কিনে নিয়ে যান। যদি মাছ খেতে স্বাদ না হয় টাকা ফেরত। আমি এখানেই বসবো। ঠিক আছে বলছো যখন, আর মাছগুলো দেখতেও বেশ তরতাজা লাগছে। ঠিক আছে, দাও দাও, আমাদের মাছগুলো দাও। অল্প সময়ের মধ্যেই মাইশা সব মাছ বিক্রি করে ফেলে। এদিকে দাদি অনেক খুশি ছিল। এতদিন পর তার নাতনিদের মুখে হাসি ফুটেছে। তারা তখন পাথর থেকে মিষ্টি দুধ বের করে বাজারে বিক্রি করতে লাগলো। একদিকে মাছ বিক্রি, অন্যদিকে দুধ বিক্রি, আর নিজেদের খাবারের জন্য ফল ফুল তো আছেই। তারা খুবই খুশি ছিল। কিন্তু গ্রামের এক লোভী মহিলা এসব দেখে হিংসায় পড়তে লাগলো। সে ঠিক করলো এই লেহেঙ্গা সে চুরি করবেই করবে। তাই সে রাতের আধারে চলে এলো ওদের বাড়িতে লেহেঙ্গা চুরি করার জন্য। কিন্তু সে তো জানতো না এই লেহেঙ্গা নিজের রক্ষা নিজেই করে। তাই যখন সেই মহিলা ঘরে শীত কেটে ঢুকলো লেহেঙ্গা চুরি করার জন্য, তৃতীয় লেহেঙ্গা থেকে অজস্র পাথর এসে মহিলার ওপর পড়তে লাগলো। বাঁচাও বাঁচাও, মরে যাচ্ছি মরে যাচ্ছি, এই পাথর থাম থাম। মহিলার চিৎকার শুনে মারিয়া ও মাইশার ঘুম ভেঙে গেল, আর দেখলো মহিলাটি কিভাবে লেহেঙ্গার থেকে পাথর এসে ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে আর সে মার খাচ্ছে। ওরা বুঝতে পারলো মহিলাটি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল। জাদুর লেহেঙ্গারা থামো, উনি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল, এটা বুঝেছি, কিন্তু এভাবে মারলে সে মারা যাবে। তারপর মহিলাটি ওদের দুই বোনের কাছে ক্ষমা চাইলো আর লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর আর কখনো সেই মহিলাটি ওদের বিরক্ত করতে আসেনি। ওরা তিন বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। জাদুর পাঁচ জলপরি বোনের জাদু। অনেকদিন আগের কথা। জলপরি রাজ্যে পাঁচ জলপরি বোন বাস করত। ওদের নাম ছিল আলিয়া, ক্যাটরিনা, কারিনা, কারিশমা ও দীপিকা। ওরা অনেক সুন্দরী জলপরি ছিল, কিন্তু ওদের সৌন্দর্যের চেয়ে ওদের দায়িত্ব ওদের কাছে বড় ছিল। কেননা পুরো জলপরি রাজ্যের সকল কাজ জলপরি রানী ওদেরকে দিয়েই করাতো। ওদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। শুধু জলপরি রাজ্যই নয়, পৃথিবীতেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো, ওরা গিয়ে তাদেরকে প্রতিহত করত। এইভাবেই দিন কাটছিল। সব জলপরীরা যখন বর্ষাকালের আনন্দ করছিল, তখন ওদের ঘাড়ে একটা বিশেষ দায়িত্ব এসে পড়ে। রানী পরী ওদের পাঁচ জলপরীকে ডেকে পাঠায়। ক্যারিনা, ক্যাটরিনা, তোমাদের সবাইকে আমি ডেকেছি। তোমাদের একটা বিশেষ কাজ দেব, সেই জন্য তোমরা কি আমার কাজ করার জন্য প্রস্তুত, নাকি তোমরা অন্যান্য জলপরীদের মতো আনন্দ করতে চাও? কি বলছেন আপনি রানী পরী? আনন্দ আমাদের কাছে কিছুই নয়, সবই আমাদের কাছে তুচ্ছ, আমাদের দায়িত্বের কাছে। আমরা তো আপনার আদেশ মেনে আপনি যা বলবেন তাই করতে চাই। বাহ, শুনে ভালো লাগলো। তোমরা সবসময় এভাবে দায়িত্বশীল থাকবে। পৃথিবীতে একটা বিশেষ গুহাতে 4টা ডাইনি লুকিয়ে আছে। তারা পুরো পৃথিবীর ওপর কব্জা করার জন্য বিশেষ জাদুর তপস্যা করছে। শুধু তাই নয়, তাদের কাছে যদি আমরা ধরা পড়ি, আমাদের জলপরি রাজ্য বিপদে পড়ে যাবে। তাই আমি তোমাদের 5 জনকে পৃথিবীতে পাঠাবো। তোমরা বিশেষ মন্ত্র পড়ে মানুষের রূপ ধারণ করে ওই গুহাতে যাবে আর ওই ডাইনিদেরকে বন্দি করবে। তাহলেই এই পৃথিবীর সবাই বেঁচে যাবে। কি তোমরা পারবে তো?
কেন পারবো না রানী পরি? আপনি আমাদের আজ পর্যন্ত কোনো কাজ দিয়েছেন আর আমরা করিনি, তা কখনো হয়েছে? আমরা প্রস্তুত। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। জলপরি আলিয়া, কারিনা, ক্যাটরিনা, কারিশমা, দীপিকা সবাই মিলে পৃথিবীতে চলে এসে উপরে উঠে এলো। তখন তারা যখন জলপরি রূপে পৃথিবীতে আসলো, তাদেরকে মিনা নামের একটা বাচ্চা মেয়ে দেখে ফেললো। আরে ওটা কি? ওটা তো একটা জলপরি। আরে না না, ওটা তো একটা না, পাঁচটা জলপরি। পাঁচটা জলপরি? এ আমি কি দেখছি? এক্ষুনি সবাইকে জানাতে হবে। চলো চলো সবাইকে জানাই। এই তোমরা কে কোথায় আছো? আমাদের নদীতে জলপরি দেখা গেছে। একটা দুটো না, পাঁচটা জলপরি। আসো আসো, সবাই দেখবে দেখবে। এই যে বিপদ! এই বাচ্চা মেয়েটা তো আমাদের দেখে নিয়েছে। এখন কি হবে? আর এক মুহূর্ত জলপরি রূপে থাকা যাবে না, মানুষের রূপে থাকতে হবে। ওরা পাঁচজনই সঙ্গে সঙ্গে মানুষের রূপ ধারণ করলো আর ভিড়ের মধ্যে মিশে গেল। এদিকে গ্রামবাসী সবাই মিলে অন্য হয়ে জলপরীদের খুঁজে বেড়াচ্ছিল। কোথায় কোথায় দেখেছো তুমি জলপরি? নদী তো একদম ফাঁকা, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে সত্যি বলছি, আমি এখানে পাঁচটা জলপরি ছিল। ওদের পাঁচটা কেমন মাছের মতো লেজ ছিল। ওরা অনেক সুন্দরী ছিল। আরে তুই মনে হয় কোনো গল্পের বই পড়েছিস আর স্বপ্ন দেখেছিস। জলপরি আবার হয় নাকি? যা তো ঘরে যা, এমনিতে আমাদের সবাইকে ডেকে এনে সময় নষ্ট করলি। এদিকে জলপরীরা ভিড়ের মধ্যে মিশে যাওয়ায় কেউ টেরই পেল না যে ওরা ইতিমধ্যে ওদের মধ্যে মিশে গেছে। তখন পাঁচ জলপরি বোন বলল, আরে বাহ, এবার চোর বাঁচা বেঁচে গেছি। কিন্তু আমরা তো এই গ্রামবাসীদের জন্য কিছু করতেই পারি। বর্ষাকাল, কিন্তু গ্রামে কোনো পানি নেই, বৃষ্টি নেই। চলো আমরা আমাদের সবার শক্তি ব্যবহার করে বৃষ্টি এনে ফেলি। তারপর পাঁচ জলপরি তাদের হাত ধরলো আর একে অন্যের হাত ধরে বৃষ্টি আনার মন্ত্র পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে গ্রামে বর্ষা শুরু হলো। বৃষ্টিতে চারিদিক একদম মুখরিত হয়ে উঠলো। বাচ্চা, বুড়ো, শিশু সবাই বৃষ্টির পানিতে আনন্দে নাচতে লাগলো আর ভিজতে লাগলো। কৃষকেরাও অনেক খুশি ছিল, কেননা তাদের জমিতে এখন ভালো ফসল হবে। সবাইকে আনন্দে দেখে পাঁচ জলপরিও ভীষণ খুশি। এই না হলে আমরা জলপরির মতো কাজ করলাম। জলপরি হয়ে যদি আমরা গ্রামে বৃষ্টি না আনতে পারি, কিসের জলপরি? এখন আমাদেরকে যে কাজের জন্য পাঠানো হয়েছে সেটা করতে হবে। আমাদেরকে ওই শয়তান ডাইনিদেরকে ধরতেই হবে। চলো আমরা গ্রামের পেছনের জঙ্গল দিয়ে ওই গুহায় চলে যাই। রানীপুরি তো আমাদের আগেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন। তারপর পাঁচ জলপরি মিলে সেই গুহার কাছে পৌঁছে গেল আর দেখলো একটা বিশাল বড় গামলায় সেই ডাইনিরা তাদের মন্ত্রপুত পানিকে আরো শক্তিশালী করছে, যেন সেই পানি দিয়ে সবাইকে বশ করতে পারে। হা 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 হা, আর কিছুক্ষণ, যখন চাঁদ চারিদিকে আলো ছড়াবে, আমরা আমাদের বিষাক্ত পানি সবার মাঝে পৌঁছে দেব আর সবাই আমাদের দাস হয়ে যাবে। আমরা আমাদের এই তপস্যায় সফল হলে সবাই আমাদের চাকর হয়ে থাকবে। জল পরিরাজ্য, পরিরাজ্য, নাগরাজ্য, মানুষ সবাই আমাদের দাসত্ব করবে। হা 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 হা। আর আমরা চার ডাইনি হব রানী। পৃথিবীর সব সম্পত্তি আমাদের হবে। ডাইনি, আমরা থাকতে তোরা কখনোই এই আশা পূরণ করতে পারবি না। আমরা এসেছি তোদের বন্দি করতে। এবার দেখ তোদের সঙ্গে কি হয়। আরে এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোরা এখানে, এ তো আমাদের আরো বড় আনন্দের দিন। তোদেরকে মাংসের কিমা বানিয়ে আজকে খাবো। অনেক দিন ধরে জলপরি খাই না, এদেরকে বন্দি কর। পাঁচ জলপরি মন্ত্র পড়ে ওদেরকে বন্দি করতে যাবে, তার আগেই ডাইনি তাদের জাদুর জাল ছড়িয়ে দিল পাঁচ জলপরির ওপর। এই কি হলো? আমরা তো আমাদের মন্ত্র পড়তেই পারলাম না, আমাদের ওপর তো জাল ছড়িয়ে দিল। এখন কি হবে? আমরা তো ডাইনিদের হাতে ধরা পড়ে গেলাম। ডাইনি, ভালো করছিস না। জলপরি, আমরা হচ্ছে জলপরি, আমাদেরকে এভাবে আটকে রাখা যায় না। আমাদেরকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নয়তো রানীপুরি এসে তোকে শাস্তি দেবে। তোদের রানীপুরি যদি শাস্তি দিতেই পারতো,
তাহলে তোদের পাঠাটো না, মূর্খরা, এখন তোরা আমাদের পেটে যাবি। দেখো, আমাদের এখন বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই ডাইনি আমাদের যেভাবে জালে আটকেছে, আমরা এখান থেকে বের হতে পারবো না। আমরা তো জল পড়ি, আমরা যেই পাত্রে আকার ধারণ করতে পারি সেখানেই আকার ধারণ করি। তাহলে আমরা যদি 5 জন একটা শরীরে প্রবেশ করি, এই ডাইনিদের এই জাল ছেড়ে যাবে। চলো, আমরা আমাদেরকে একসঙ্গে জড়িয়ে ধরি। তারপর 5 জলপরি একে অন্যকে জড়িয়ে ধরলো, আর তারপর একটা বিশাল বড় জলপরীর আকার ধারণ করলো। তারা বড় হতে হতে এত বড় হয়ে গেল যে সেই ডাইনিদের মন্ত্রপুত জাল ছিঁড়ে গেল, আর ডাইনিরা অবাক হয়ে গেল। এটা কি হচ্ছে? তোরা এত বড় হয়ে গেলি কি করে? না না না, এখন কি হবে? তারপর জলপরি বড় আকার ধারণ করে সেই ডাইনি 4 জনকে মন্ত্র পড়ে বন্দি করে ফেললো, আর তাদের শরীরে আগুন ধরিয়ে দিল। তাদের শরীরে আগুন ধরে তারা পুড়ে ছাই হয়ে গেল। আর তারপর ডাইনিদের মন্ত্রপুত সেই পানিটাকে ওরা নষ্ট করে দিল। ওদের কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই ওরা খুশি মনে জলপরি রাজ্যে ফিরে এলো। এভাবেই 5 জলপরি মিলে পৃথিবীকে এত বড় ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।